আজানের সময় কুকুর কেন কাঁদে এর রহস্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, মসজিদ থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসে তখন আশেপাশের কুকুরগুলো ডাকাডাকি করতে থাকে। এই বিষয়ে হাদিস শরীফে এসেছে, আজানের সময় ইবলিশ শয়তান এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে এবং পালানোর জন্য জায়গা খুঁজতে থাকে, কেননা সে আজানের ধ্বনি সহ্য করতে পারে না। ঠিক তখন কুকুর শয়তানের ছুটাছুটি দেখতে পায়। তাই হাদিসে এসেছে, যখন তোমরা কুকুরের ডাক শুনতে পাও তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। অপরদিকে মুরগির ডাক শুনলে আল্লাহর কাছে রহমত প্রার্থনা করবে, কেননা মোরগ ফেরেশতা দেখলে ডাক দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে তার 30 বছরের কাজা নামাজের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন তবে অন্তত সেই সময়টায় অল্প কিছুক্ষণ জেগে উঠুন এবং এই দোয়াটি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারণ এই সময়টা অত্যন্ত মহিমান্বিত। আর একটা কথা মনে রাখবেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতারা, যখন আমার বান্দা রাতের ঘুম থেকে আমার জন্য উঠে দাঁড়ায় এবং ক্লান্তিতে তার চিবুক তার বুকের সাথে লেগে যায়, তখন তোমরা সাক্ষী থাকো, সে যা চেয়েছে আমি তাকে তা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। কমেন্টে আমিন না লিখে যাবেন। 10টি এমন গুনাহ যেগুলো অনেক নারী গুনাহ মনে করেন না, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং প্রত্যেক মুসলমানের কাছে শেয়ার করুন। 1. বেপর্দা নারী, যারা পর্দার বিধান মেনে চলে না। 2. তেজ জবান নারী, যাদের কথাবার্তা খুব কঠোর ও কষ্টদায়ক। 3. মৃত্যু কামনা করা নারী, যারা রাগ বা কষ্টে নিজের মৃত্যু কামনা করে। 4. দিন নিয়ে ঠাট্টা করা নারী, যারা ইসলাম বা ধর্মীয় বিধান নিয়ে উপহাস করে। 5. চুগলখোর নারী, যারা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায়। 6. উপকার করে খোটা দেওয়া নারী, যারা সাহায্য করার পর বারবার তা মনে করিয়ে দেয়। 7. স্বামীর অবাধ্য নারী, যারা স্বামীর হক আদায় করে না ও অকারণে অবাধ্য হয়। 8. গীবতকারী নারী, যারা অন্যের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করে। 9. পর্দাহীনভাবে চুল প্রদর্শন করা নারী, যারা ঘরের বাইরে চুল খোলা রেখে চলাফেরা করে। 10. অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা নারী, যারা প্রয়োজন ছাড়া বাইরে সময় কাটায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। কুরআনে যে সবচেয়ে বড় তুফানের কথা উল্লেখ আছে তা হলো তুফানে নূহ। এতে একজন নবীর ছেলেও ডুবে গিয়েছিল। বন্ধুরা, আজ থেকে কয়েক হাজার বছর আগে কওমে নূহের ওপর আল্লাহর একটি আযাব এসেছিল, যা ছিল তুফানের রূপে। আর এই তুফান হযরত নূহ আলাইহিস সালামের দোয়ার কারণে এসেছিল। নূহ আলাইহিস সালামের 4 ছেলে ছিল, শাম, হাম, ইয়াফিস এবং কানআন। তাদের মধ্যে কানআন কাফেরদের পক্ষেই ছিল। তুফান আসার আগে হযরত নূহ আলাইহিস সালাম কানআনকে বলেছিলেন, বাবা, কাফেরদের সঙ্গ ছেড়ে আমাদের সঙ্গে নৌকায় চলে এসো। কিন্তু কানআন এবং কাফেরদের কাছে এটি ছিল একটি কৌতুকের মতো। তারা বিশ্বাসই করত না যে এমন কোনো তুফান আসতে পারে। কানআন বলেছিল, যদি কোনো তুফান আসেও তবে আমি পাহাড়ে উঠে যাব। কিন্তু যখন তুফান এলো তখন কোনো কিছুই তাকে বাঁচাতে পারল না। শুধু তারাই বেঁচে গিয়েছিল যারা নৌকায় আরোহণ করেছিল।